সে আগে ছোটদার বিয়ে দাও। মা, বৌদি এমন সুন্দর হবে না? সুন্দরী হবে কিনা তা নিয়ে অত ভাবি না, তবে ভদ্রঘরের মেয়ে হতে হবে। ভদ্রতাই হচ্ছে পারিবারিক শিক্ষা। বড় ছেলে বিয়ে করলো, বউ এলো, এবার শুধু বউ চাই না, সঙ্গে আত্মীয় চাই, একেবারে ভদ্রলোক। বিয়ে ঠিক করে ফেললে? কিন্তু খুশির বিয়ের জন্য এত তাড়াহুড়ো কি ছিল? আরে এর বাবা নিজে তারিখ ঠিক করেছেন, আমরা তো আর না করতে পারি না। কিন্তু মুহূর্তে আমার পক্ষে বিয়েতে টাকা খরচ করা সম্ভব নয়। কি বলছিস তুই? পাত্র পেয়ে বিয়ের তারিখ নিয়ে তালবাহানা করবো? সে কি তোর বোন নয়? মা, আমি সে কথা বলেছি নাকি? আসলে ঠিক এই সময় এত আমতা আমতা করছো কেন? কথা পরিষ্কার করে না বলার জন্য যত ঝামেলা। ও মা, এর মধ্যে শোনা, তো আমি চাই না তো আপনারা এমন করে কথা বলছেন যেন সব দায়িত্ব তুহিনের। বড় ছেলে হয়েছে বলে কি অপরাধ করে ফেলেছে? মা, হিন করেনি, অপরাধ করেছে তোমার শ্বশুর। জীবন কষ্ট করে চাকরি করে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে, ছেলে মেয়েদের সুখের জন্য বাড়ি বানিয়েছে, নিজের আরাম আয়েসের দিকে কোনোদিন খেয়াল করেনি। এই সবই তো অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ করেছেন নিজের জীবনের শেষ সম্বল 2 লক্ষ টাকা তুহিনের হাতে তুলে দিয়ে। কি উপকার করেছেন? একজনের আয়ে তো সংসার চলতে, আর সবাই বসে বসে খাওয়া ছাড়া একটা পয়সা দিয়েও সাহায্য করে না। বৌমা, হয় না, তোমার শরীর অসুস্থ। না না, আমি উত্তেজিত হব কেন? আমি শুধু বসে বসে দেখবো আমার পেটের ছেলে, আমার রক্ত মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে দেখছি, আর তারই বউ তোমারই বাড়িতে দাঁড়িয়ে কি করে তোমাকে অপমান করছে। মমতা, অপমান চুপ করো মা। তুহিন, এখন একটা কথাও বলিনি। অবাক হয়ে দেখছিলাম এ কোন পরিবেশ। আর বাড়ির পরিবেশ এত খারাপ হয়ে গেল কবে? সুন্দর মুখের উপরে চিৎকার করে কথা বলা শুরু হলো কবে থেকে? আমি তো সারা জীবন তোদের ভদ্রতা শিক্ষা দিয়েছি, ভদ্রতা শিক্ষা দিয়ে কত টাকা দিচ্ছে তা নিয়ে খোটা দেওয়া, এ তো কোনো ভদ্র সন্তানের মুখ থেকে বেরোবার কথা নয়। সত্যি কথা বললে যত দোষ। চুপ! আর এক কথা বলবে না। আমি আমি আমার সন্তানের সঙ্গে কথা বলছি, আমার ছেলের সাথে কথা বলছি। জবাবটা আমি তার মুখ থেকে শুনতে চাই। জবাব দে বাপ, জবাব দে। ওরে আমি আমি এখনো এতটা অথর্ব হয়ে যাইনি। আমার এই সামনে আমার স্ত্রীকে, মাকে, অসুস্থ মাকে অপমান করার সাহস আসে কোত্থেকে? এই তুই কি দিবি? এই কি দিবি তুই? কি দিবি তুই? ওর জন্য খুশির বিয়ে বন্ধ হয়ে যাবে? না 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 তুহিন, না। দরকার হলে এই বাড়ি বন্ধক রেখে বিক্রি করে আমি আমার মেয়ের খুশিকে বিয়ে দেবো। যা এখান থেকে, যা, ওখানে যা, যা দূরা। চুপ করো। আমি এখনো মরিনি মমতা, আমি এখনো মরিনি। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে মমতা। আমাকে খুশিদির বিয়ে নিয়ে পর্দার বৌদি মামা মামিকে চরম অপমান করে আমাদের সারা জীবনে কষ্টের পুরস্কার ভালোভাবেই পেয়ে গেছে। খারাপ তো কিছু করছেন না, টায়ার্ড মানুষ আপনি। আজকাল ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক অনেক টাকার দরকার হয়। বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে তো বুদ্ধিমানের কাজই করেছেন। টাকা দিয়ে জামাই কেনার মতো বিমান আমি এখনো হতে পারিনি বেআইন।